ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। সেই সাথে লুলা বললেন, মানুষ যখন ব্রাজিলকে নিয়ে সন্দেহ করে তখন তারা বিশ্বকাপ জিতে। দেখুন, লিওনেল মেসিকে দলে চায় ব্রাজিল, যেন তেন কেউ নন। চেয়েছেন স্বয়ং ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। আর্জেন্টাইন সমর্থকদের অবশ্য ভয়ের কিছু নেই। ব্রাজিলের প্রেসিডেন্টের কথাটা শুধুই বলেছেন মজার ছলে। মূলত লুলা দা সিলভার কাছে ব্রাজিলের বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স বেশিরভাগ সমর্থককেই খুশি করতে পারেনি। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা শুরুটা হয়েছে দুর্দান্ত। মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিকে আলজেরিয়াকে তারা 3-0 গোলে হারিয়েছে। এই ম্যাচ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে লুলা হেসে বলেন, আমি ভাবছিলাম মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কিনা। তবে ব্রাজিল প্রেসিডেন্ট যে কার্লো আনচেলত্তির দলের প্রথম ম্যাচের খেলা দেখে খুব বেশি চিন্তিত তা নয়। তার মতে মরক্কোই এই গ্রুপের ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল। ব্রাজিল সম্পর্কে তিনি যা বলেছেন তাতে ব্রাজিল দলও উজ্জীবিত হতে পারে। তিনি বলেন, লোকে বলে যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে তখনই তারা বিশ্বকাপ জেতে। দেখা যাক এবার কি হয়। 20 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। গুঞ্জন আছে হাইতি ম্যাচ থেকে ছিটকে গেছেন নেইমার। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন নেইমার। এর মধ্যে ব্রাজিলের সমর্থকদের জন্য সুখবর হলো, চোট কাটিয়ে বুধবার তিনি দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন। মাঠে হালকা অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের দেখে হেসে নেইমার চিৎকার করে বলেছেন, আমাকে কি মিস করেছো? মরক্কোর বিপক্ষে ড্র করার পর শুক্রবার হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে 34 বছর বয়সী দানিলো বলেন, এটা ভয় ধরিয়ে দেওয়ার মতো ছিল, কারণ সবাই বড় একটি পারফরমেন্স প্রত্যাশা করছিল। যখন পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না তখন তা মেনে নেওয়া সহজ নয়। তিনি আরো বলেন, আমাদের ভারসাম্য খুঁজে বের করতে হবে। আমরা কৌশলগত এবং মানসিক দুই দিক থেকেই ভারসাম্যহীন ছিলাম। দানিলো আরো বললেন, আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে দল হিসেবে ফ্রান্স বা আর্জেন্টিনার যে পরিপক্কতা আছে আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। তবে এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারবো না, ম্যাচ জিততে পারবো না বা অনেক দূর যেতে পারবো না। ব্রাজিলের জার্সিতে ষষ্ঠ তারকা যোগ করার স্বপ্ন লুকাননি অভিজ্ঞ এই ডিফেন্ডার। তার ভাষায়, যদি আমরা জার্সিতে আরেকটি তারকা যোগ করতে পারি তবে সেটি হবে অসাধারণ।